ঠাকুর মশাই এসে গেছে, আমাদের হোলিকা দহন এক্ষুনি শুরু হবে, পুজো চলছে। আর এই যে আমরা বসে আছি এখন হোলিকা দহন দেখছি। এই যে মুনাইদি রং মেখে ভূত হয়ে গেছে এখন। এই যে আমরা সবাই বসে আছি, অনেক লোক। হ্যাঁ, এই আগুন আরো জ্বললে আরো গরম লাগবে। ওইটা বাজাবে যার জন্য মাঠে উপস্থিত হয়নি, যত শীঘ্র আমরা মাঠে এসে উপস্থিত হন। কাল সকাল 6টায় আমরা প্রভাতফেরির উদ্দেশ্যে রওনা দেব এবং তারপর থেকে এসেই আমাদের মাঠে আমরা দোল উদযাপন করব। আগুন জ্বালানোর আগে
হ্যাঁ রোয়াগুলো তাহলে চলো আজকে হোলি স্পেশাল মেনুটা স্টার্ট করা যাক। তো একটা প্রনের আইটেম বানাচ্ছি। তো আমি তো এর মধ্যে চিকেনের আইটেমগুলো দিয়েছিলাম, বাট একটা ফিশের আইটেম সেইভাবে হয়নি। তো আজকে একটা প্রনের আইটেম দিচ্ছি। আইটেমটার নাম হচ্ছে চিলি গার্লিক প্রন। এটা তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, স্ন্যাক্সেও নিতে পারো, আবার এটা ডিনার বা লাঞ্চে ফ্রাইড রাইস বা নুডলসের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তা চলো রেসিপিটা শুরু করি। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমার কি কি প্রয়োজন হচ্ছে। খুব কম উপকরণ দিয়ে তৈরি হবে এটা, এবং খুব ঝটপট তৈরি হবে। তোমাদের দোল খেলার পর এসে যদি ভালো না লাগে, ঝটপট করে কিছু করতে ইচ্ছা করে, তো এইটা খুব তাড়াতাড়ি, মানে 5 মিনিটের মধ্যে রেসিপি ডান, যদি একটুখানি প্রিপারেশনটা আগে করে রাখো। কিছুটা মানে প্রিপারেশনও খুব হাবিজাবি কিছু নেই। যাই হোক, দেখো কি কি লাগছে। গার্লিক প্রন করতে আমাদের লাগছে, এই দেখো এটা কি করেছি, শুকনো লঙ্কা দানা বের করে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই জলটা ফেলে লঙ্কাটা শুধু নিয়েছি। রসুন 1 মুঠো মতো রসুনকে একটু হালকা সতে করে নিয়ে সেটা নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি অ্যাপেল সিডার ভিনিগার 1 চামচ, 1 চামচ চিনি আর একটু নুন। এটা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এটা পেস্ট এটা লাগবে, এটা পেস্ট বানিয়ে নেবো। আর লাগছে আমাদের একটু আদা, 1 ইঞ্চি মতো আদা আর একটু রসুন। এটা 1 চামচ মতো আমাদের আদা রসুন বাটা লাগবে। আচ্ছা, আর এই হচ্ছে মেন জিনিস প্রনটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তাহলে চলো পেস্টটা করে নিই। মিক্সিতে পেস্টটা আগে বানিয়ে নিই। পেস্টটা আমার রেডি। কড়াই যেই তেলটার মধ্যে এই যে একটুখানি তেল রসুনটা ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই আমি এবার এই পেস্টটাকে ঢেলে দেবো। দিয়ে এবার এটাকে কষাবো, ভাজা ভাজা মানে শুকনো শুকনো হবে। এটা একটা দলা মতো একটা তৈরি হয়ে যাবে। এটাকে এবার কষাবো ভালো করে। লঙ্কার পেস্টটা আমি কড়ায় নেড়ে নিয়েছি, নিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াই দিয়েছি একটু সাদা তেল, এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটা জাস্ট 2-3 মিনিট নাড়বো, নাড়লে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজগুলো। তারপরে আমি প্রনটা অ্যাড করবো এর মধ্যে। আর দেখো, আমি তো প্রফেশনাল কুকিং মানে চ্যানেল আমার নয়, তো আমি জাস্ট পরিমাণগুলো না ওইভাবে দিয়ে দিই, চামচ মেপে তোমাদের হয়তো দেখানো সবসময় হয় না, কিন্তু তোমরা বুঝে নেবে মোটামুটি একটুখানি। আমি তো কিছুটা করে মুখে বলেই দিই যে এতটা দিও। এই ধরো মানে একটা বাটি থেকে 1 চামচ নিয়ে আদা রসুন বাটা, ওইভাবে হয়তো দেখানো হয় না। আমি নিজের আইডিয়া মতো দিয়ে আমি তোমাদের মুখে বলে দেওয়ার চেষ্টা করি যে আমি কতটা মতো দিয়েছি। তো তোমরা সেই হিসেব করেই দেবে। পেঁয়াজটা আমার একটুখানি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ মতো, এই দেখো 1 চামচ মতো আদা রসুন বাটা। ব্যাস, দিয়ে এটাকে আবার একটু জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, করে এর মধ্যে দিয়ে দেবো প্রন। আদা রসুন বাটাটা একটুখানি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রনগুলো দিয়ে দেবো। ওই মোটামুটি আমি ছাড়ানোর পরেও 500 গ্রাম চিংড়ি আছে আমার এখানে। তো এই পরিমাণেই আমি নিয়েছি, মানে ধরো 800 মতো চিংড়ি নিয়েছি, বা ছাড়িয়ে যা এসছে। এটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি আবার কটা জিনিস অ্যাড করব। কটা জিনিস বলতে খুবই সামান্য। দেখো, নুন দেবো ফার্স্টে, নুন তো দিতেই হবে, অল্প বুঝে দেবো, কারণ আমরা ওই লঙ্কার যে পেস্টটা তার মধ্যে নুন দিয়েছি। আর সামান্য, ব্যাস, আর লাগবে না। আচ্ছা, দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দেবো একটুখানি সয়া সস, অল্প,
মানে 1 চামচ মতো, 1 চা চামচ ব্যাস। এগুলো দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবার এর মধ্যে। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার চিলি গার্লিক প্রন একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে, একদম রেডি। এবার ওপরে আমি একটু পার্সলে ধুয়ে রেখেছি, একটু পার্সলে আমি ওপরে কুচিয়ে দিয়ে দেবো, ব্যাস আমার চিলি গার্লিক প্রন একদম রেডি। একদম শুকনো শুকনো হবে এরকম। আর এটা তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার ওই যেমন বললাম নুডলস বা রাইস দিয়েও, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগবে। এই যে আমার রেডি চিলি গার্লিক প্রন, টেস্টি টেস্টি। চলে এসো, যার যার খেতে ইচ্ছা হচ্ছে, লোভ লাগছে, তারা চলে এসো আমার বাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এই সকাল সকাল উঠে জল ভরা বা তোমার আর যা যা কাজ থাকে, চাটা খাওয়া হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ করে যাত্রা শুরু হয়েছিল। যার নাম তাই আজ भेजा दीजिएगा। বসন্তে আমাদের মন প্রাণ সকল ভরে উঠুক, জানিয়ে যাক আমাদের মন আজ ফুল ফল প্রকৃতি, তার ফুল জাতকরা আমাদের স্বাগত জানাচ্ছে। সবাইকে বলুন বসন্তের সময় আজ আমাদের মন
রাশি 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 অশোকে পলাশ রাঙা মেশা মেঘে মেশা প্রভাত আকাশ রাঙা হাসি রাশি অশোকে পলাশ রাঙা মেশা মেঘে মেশা প্রভাত আকাশ রঙিন পাতায় লাগে ফুলদার ফুল ওরে প্রবাস ফুলদার ফুল লাগে বোঝে গানে গানে ফুল গানে লাগে তার ফুলদার ওরে প্রবাস সাগরের পারের পানি উদাস সন্ধ্যায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় সাগরের পারের পানি উদাসী সন্ধ্যায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুক্ত চোখের স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুক্ত চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় বিদায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাদন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আর এই নীল দিগন্তে আমার মেয়ের সোলো পারফরমেন্স, কিন্তু বাচ্চাগুলো বুঝতে পারেনি আবির এমন ছোড়াছুড়ি হয়েছে যে ওর চোখের ভেতর পুরো আবির ঢুকে গিয়ে বেচারা ভালো করে পারফর্ম করতে পারলো না। তো যাই হোক, আমাদের দোল খেলা শুরু হয়ে গেছে। কি আবির খেলা, তার সাথে দেখো আমাদের নাচ, আমরা সবাই মিলে নাচতে লেগেছি। আবির খেলে ভূত হয়ে আর সবাই মিলে নেচে নেচে একদমই দেখো, আমিও নাচছি, মুনাইদি নাচছে, মাম্পাই নাচছে, আমার মেয়ে নাচছে, নেচে দেখো দেখো অবস্থা দেখো, কি নাচ নাচছি দেখো, কি জ্বালা, গানের সাথে নেচে যাচ্ছি। এসে
আমাদের আমি আর ভিডিওগুলো করতে পারিনি জানো, স্টিল ফটো যা তুলেছিলাম সেখান থেকেই তোমাদের কিছু কিছু ক্লিপিং দেখাচ্ছি, তাও দেখে তোমরা আইডিয়া পাবে যে আমরা কিভাবে দোল খেলেছি। আসলে ক্যামেরাটা মানে ফোনটা তখন আমার কাছে ছিল না, সেই কারণে এই দেখো বোনের সাথে আমি, বোন এসেছিলো তো আমরা একসাথে দোল খেলেছি। এই যে বোনের সাথে আমি, তখন না আমার হাতে ক্যামেরাটা ছিল না বলে কি ওইভাবে কি ক্যামেরা হাতে নিয়ে কি আর দোল খেলা যায় বলো না, সেই কারণে ভিডিওটা তোলা হয়নি। তার থেকে কালেকশন করে ক্লিপিংসগুলো তোমাদের দেখাবার একটু চেষ্টা করছি যাতে তোমরা আইডিয়া পাও আমরা কি পাগলের মতো দোলটা খেলেছি। দেখো দেখো তো চিনতে পারছো কি না এই 4টি ভূত কে? ভূতের মতো তোমরা দেখো, চিনতে পারছো কেউ? আমি, আমার বোন, মেয়ে আর বন্ধু কৌস্তব। আর এই দেখো আমরা আরও 4টে ভূত, শুক্লা, রানুদি, আমি আর মুনাইদি, সব ভূতের মতো হয়ে হাতে আবির, গায়ে আমাদের সাদা শাড়িগুলোকে আমরা পরেছিলাম যেন সাদা শাড়ি, এইভাবে আবিরগুলোকে লাগাবো বলে শাড়ির মধ্যে। তাহলে সাদা শাড়িটা রঙের দেখতে খুব ভালো লাগে। এই যে আমার মেয়ে নাচের পরে, না আগে 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 নাচের আগে এইখানটা ক্লিপিংটা ওই ক্লাবের মধ্যেই তুলেছে, নাচের আগে। নাচের পর তো ভূত হয়ে গেছিলো, চেনার উপায় ছিল না। এখানে তো সন্ধে টন্ধে হয়ে গেল, সব কাজ হয়ে গেল। এবার রাত্রে আজকে খুব একটা ঝামেলা নেই, কিছু কিছু আছে আর কিছু একটু রুটি টুটি করতে হবে। তাহলে চলো আমার আজকের ব্লগটা, হোলির দিনের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের হোলি খেলা, আমাদের প্রভাত ফেরি, এগুলো আমাকে একটু কমেন্টস মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তোমরা তো জানোই। আর আমার সাথে কথা বলার হলে একটু কমেন্টস করো প্লিজ। আর যারা যারা ভিডিওগুলো দেখছো যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও প্লিজ। হ্যাঁ মানে দেখছো, অনেকেই দেখছো কিন্তু মানে দেখে ভিডিওটা চলে যাচ্ছ, লাইকটা দিচ্ছ না। আমি জানি না হয়তো ভালো লাগছে কি ভালো লাগছে না, যদি ভালো লাগে একটা লাইক দিও। আর তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো।